শালা বহুত দৌড় করেছিস। চল শালা থানাতে, কেলানি কাকে বলে দেখ। চল। কবজিটা বোধহয় ভেঙে দিলেন স্যার। আমার এলাকায় আমার থেকে পালানো অত সহজ নয় রতন বাবু। না না স্যার, হ্যাঁ আমায় ছেড়ে দিন স্যার, আমায় আমায় ছেড়ে দিন প্লিজ। যখন আমার এলাকায় এসে কলেজের বাইরে গাঁজা বিক্রি করিস তখন মারা মনে থাকে না? ওটা ওটা ডোর স্টেপ ডেলিভারি স্যার, ওটা কলেজের ছেলেরাই ডেকে পাঠায়। এই ঢ্যামনামা হচ্ছে? আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি আমি আপনাকে টাকা দেব, প্রচুর টাকা দেব, আমায় ছেড়ে দিন। তোরা কি ভাবিস আমরা সবাই রেন্ডি? হ্যাঁ, টাকা দিবি আর প্যান্ট খুলে দাঁড়িয়ে যাব? ন্যায় বলো তো একটা জিনিস আছে রে, সেটা কি ভুলে গেলে হবে? তাহলে তাহলে অন্য কিছু, অন্য কিছু। অন্য কি? আপনাদের থানার একজন এসআই ধারা, উনি নিখোঁজ তাই না? আমি জানি উনি কোথায়, আমি জানি উনি কোথায়। আমি দেখেছি ওনাকে। ধারা কোথায় আছে? ধারা কোথায় আছে? ধারা আমাদের আমাদের গ্রামে। তোদের গ্রামে? তোদের গ্রামে কেন? হ্যাঁ, আমাদের গ্রামে তো সেরকম পুলিশ আসে না, কাজে ওনাকে দেখেই বুঝতে পেরেছিলাম উনি এখানকার নয়। আমাদের পাশের বাড়িতে এসেছিলেন, তারপর শহরে এসে ওনার মিসিং পোস্টারটা দেখি, তারপর 2-2 4 করি। পাপের দেবী বলছি স্যার, আমার সাথে চলুন, আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাব, সত্যি বলছি। চল তাহলে। গ্রামের হাওয়া কি ভালোই না লাগে স্যার, আপনাদের শহরে পা দিলেই দম ফুরিয়ে যায়। বেশি বাজে কথা না বলে তাড়াতাড়ি নিয়ে চল। টেনশন নিচ্ছেন কেন, ঠিক পৌঁছে দেবো এসআই ধারার কাছে।
বৃষ্টিটা বড্ড বেড়ে গেছে, কোথাও একটা দাঁড়িয়ে যেতে হবে। এখন অনেকটা রাস্তা বাকি আছে। আসুন। তো এসআই ধারা এখানে এসেছে কদিন হলো? তা আমি দেখেছি আজ প্রায় 10 দিন। 10 দিন? চ্যাংড়ামো হচ্ছে? 10 দিন পর আমি এখানে এসে কি ছিড়ব? 10 দিনেও কোথায় গিয়ে আস্থানা কেটেছে আমি খুঁজে পাবো তোর মনে হয়? স্যার চিন্তা করবেন না, ওনাকে লোকে গ্রামে আসতে দেখেছে, কিন্তু কেউ যেতে দেখেননি। মানে আমরা গ্রামের ছেলেরা শহরের পুলিশের ওপর একটু বেশিই নজর রাখতে হয় আর কি। তা সেদিন ওনার মিসিং পোস্টারটা শহরে দেখে আমি এখানকার ছেলেদের ফোন করি, তারাই বলে যে ওনাকে কেউ গ্রাম ছেড়ে যেতে দেখেননি। যদি সেই তোদের চোখ এড়িয়ে প্রস্থান করে থাকে? তা হয়তো হতে পারে, কিন্তু উনি তো আর চোর নন, উনি পুলিশ। চোখ এড়িয়ে যাবেনটাই বা কেন? তা উনি কেন এসেছিলেন তোদের এই অজপাড়া গায়ে? তারও খবর আছে নিশ্চয়ই। কী যে বলেন স্যার, তার জন্য ওনাকে গিয়ে জিজ্ঞেস করতে হয়, দারোগাবাবু আপনি কী করতে এসেছেন আমাদের গ্রামে? অত বড় বোকাচোদা আমি নই স্যার। আসলে আপনাদের শহরের পুলিশকে আমরা গ্রামের পাবলিক একটু এড়িয়েই চলি। হ্যাঁ, ক্রিমিনাল তো, পুলিশকে তো এড়াবেই। না স্যার, সেটা সত্যি নয়। আসলে আমাদের গ্রামের ছেলেদের আপনারা প্রথমেই ক্রিমিনাল ভেবে নেন, সেটাই আসল প্রবলেম। চলুন, বৃষ্টি থেমে গেছে, এবার যাওয়া যাক। আর কত দূর? আর একটু সবুর করুন স্যার, যেই ওনাকে খুঁজে পাবেন সেই তো হাত গুটিয়ে আপনার গ্যাঞ্জাম শহরে ফিরে যাবেন। একটু চারদিকটা ফিরে দেখুন, একটু বুক ভরে টাটকা হাওয়ার নিঃশ্বাস নিন। আমাদের গ্রামটা না পুরো ধনধান্যে পুষ্পে ভরা, একবার ভালোবেসে ফেললে আর ছেড়ে যেতে চাইবেন না। তাহলে তোকে কি পাগলা কুত্তায় কামড়েছিল যে গ্রাম ছেড়ে শহরে গেছিলি গাঁজা বিক্রি করতে? নাকি পুলিশের কেলানি খাওয়ার শখ ছিল? কী যে বলেন স্যার, আসলে শহরে আসার ডিসিশনটা নিয়েছিলাম আমার বাবার জন্যে। তোদের ক্লাসের ক্রিমিনালদের মধ্যে এটা শালা সবসময় দেখা যায়। বাপ গুন্ডা, তার ছেলেও গুন্ডা। বাবা তোলাবাজি করে তো ছেলেও তোলাবাজি করে। তোদের মধ্যেও শালা নেপোটিজমের কোনো অভাব নেই। সে আপনি ঠিকই বলেছেন, বাপ যা করবে ছেলেও তো তাই করবে, সেটাই তো স্বাভাবিক। তবে আমার বাপ আমার মতো সস্তার ক্রিমিনাল নয় স্যার, খুবই সম্মানীয় মানুষ। গ্রামের স্কুলে হিস্ট্রি সিভিক্স পড়াতেন। পড়াতেন মানে? উনি টিচার ছিলেন? তুই যে বললি ওনার জন্য শহরে গেছিলি? আসলে উনি শহরে যান এক জরুরি কাজে, একজনকে বিশেষ কিছু সাহায্য করতে, কিন্তু শহরে যাওয়ার 2 দিন পর ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। খানিকটা আপনার এসআই ধারার মতো। তুই শহরে গিয়ে কোনো এফআইআর করিসনি? কেন করব না? হিনমঠর, বালি, শ্রীরামপুর, কোন থানা চক্কর কাটিনি, আপনারটাতেও গেছি। কিন্তু বললাম না, আমাদের গ্রামের ছেলেদের আপনারা কেউ পাত্তা দেন না। আজ 6 মাস পরেও ওনার কোনো হদিশ পাওয়া যায়নি। তারপর আবার কি, আমি নিজেই শহরে গিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করলাম। পেটের দায়ে কিছু তো করতে হয়, তাই শুরু করি ডোর স্টেপ ডেলিভারি। যবে থেকে উনি যান তবে থেকে না আমাদের শান্তিপূর্ণ জীবনের পুরো গাঁড় মেরে গেছে। আগে যে কি হবে কিছুই বুঝতে পারছি না আর।
তুই চিন্তা করিস না, আমি শহরে ফিরি, তারপর তোর বাপকে আমি খুঁজে দেবো। কেন স্যার, আপনার কি দায় পড়েছে? বলছি তো করে দেবো। তুই আমাকে যার কাছে নিয়ে যাচ্ছিস, এসআই ধারা, ও আমার খুব কাছের বন্ধু, বলতে পারিস আমার নিজের ভাইয়ের মতো। ওর ছোট মেয়ে আছে, আমাকে কাকা বলে ডাকে। তুই আমাকে যেমন মদত করছিস, আমি তোকে বলছি আমি খুঁজে দেবো। থ্যাংক ইউ স্যার। আপনার মতো পুলিশ হয় না। তা আপনার বন্ধু কীরম টাইপের পুলিশ? না মানে বললাম না, আপনার মতো পুলিশ হয় না। এই যে আপনার বন্ধু এতদিন ধরে গায়েব, কোনো কারণ আছে নিশ্চয়ই, তাই জিজ্ঞেস করলাম। আপনার বন্ধু আপনার মতো নাকি? ওই কি এটা? তোকে কতবার বলেছি না ওপেনলি ঘুষ নিবি না? কে দিয়েছে? ওই 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 চৌধুরী না? আরে তুই তো জানিস ওদের ব্যারাকপুরের গোডাউনে কালকে রেড হবে। তাই জন্যই তো কালকের রেটটা না আর হচ্ছে না। মানে? মানে রেটটা হবে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। তুই সব ফাঁস করে দিয়েছিস কয়েকটা টাকার জন্য। দেখ তোর এই বেয়াদবি না একদিন তোকে আমাকে দুজনকে নিয়ে ডুববে। থাম তো, কাচ্চোদা আমার। এত বছর হয়ে গেল, আমায় কেউ ধরতে পেরেছে? হ্যাঁ, আর তাছাড়া তুই থাকতে আমায় ঠেকায় কে? হ্যাঁ, ধরুন যদি আপনার বন্ধু কোনো দিন আপনার সামনে কোনো অপকর্ম বা অপরাধ করছে, আপনি কি করবেন? ওনাকে ধরবেন না ছেড়ে দেবেন? বলুন না স্যার, ধরবেন না ছেড়ে দেবেন? তখন থেকে বাজে বকে যাচ্ছিস। কোথায় বাড়িটা? তাড়াতাড়ি নিয়ে চল। এই বাড়িটা? এই বাড়িটা? কে থাকে এখানে? কর্তা গ্রাম ছেড়েছে বহুদিন হলো, বউটাও রোগে ভুগে মারা গেল, তারপর ছেলেটাও আর থাকলো না। তাহলে এসআই ধারা এখানে কি করতে আসবে? আমি কি জানি স্যার। একটা গন্ধ পাচ্ছেন স্যার? বলছি একটা গন্ধ পাচ্ছেন স্যার? তুই এটা করতে পারিস না ধারা। কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকলে ভাবে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করার রাইট নেই আমাদের।
আরে ঝাঁটের বাল, তোকে কি ছোটবেলায় গঙ্গা জলে একটু বেশি চোবানো হয়েছিল নাকি? হ্যাঁ, আমাদের উর্দি আছে মানেই রাইট আছে। 20 বছর চাকরি করার পরেও যদি ওটা না বুঝিস তাহলে আমার বলার কিছু নেই। তাছাড়া এই মালটা এখানকার না, দূর কোনো গ্রাম থেকে এসেছে স্পেশাল উইটনেস পেয়ে। স্পেশাল উইটনেস? কোন কেসে? আরে ওই যে বল না, বর্ণালী রায়, যে মাগিটার লাশ পাওয়া গেছিল দেওড়ায়। এই মালটা নাকি ডক্টর সুবীর মণ্ডলের ছেলেকে ওই মাগিটার সাথে দেখেছিল খুনের একদিন আগে। তুই চাপ নিস না, মালটা গ্রাম থেকে এসেছে, কাউকে চেনে না এখানে, পয়সা কড়িও সেরকম নেই। এটাকে বেশি কিছু করব না, একটু ঝাঁকাবো, হালকা ঠেঙাবো, তারপর সন্ধ্যের আগে দেখবি নিজেই গ্রামে ফিরে গেছে। ধারা, ধারা, এই এই ধারা, ধারা ধারা ধারা। সালা হারামজাদা। ওয়েলকাম ব্যাক স্যার। খুব একটা লাগেনি তো? সরি, আসলে অভ্যেস নেই ওরমভাবে মারার। সব কিছু তুই করেছিস? অনেক দিন ধরে প্ল্যান করেছি স্যার, আপনাকে, আপনার বন্ধুকে ফলো করেছি। আপনার থানার প্রত্যেকটা হাবিলদার, আপনার এলাকার প্রত্যেকটা ছোট বড় গুন্ডা, চোর, ছ্যাঁচোর, বদমাশ, প্রত্যেকের কাছ থেকে খবর নিয়েছি, তবেই এটা করতে পেরেছি। তোর থোবরা দেখে তো মনে হয় না তুই এত গভীর জলের মাছ। তা আমায় বোকাচোদার মতো দেখতে বলে যদি সত্যিই বোকাচোদা ভেবে নেন, তাহলে আসল বোকাচোদাটা কি? আমি না আপনি? কি চাস তুই? তোর বাপের সাথে যেটা হয়েছে তার বদলা চাস? আমি কিন্তু কিচ্ছু করিনি, কিছু করিনি। আমি যা করেছে ধারা করেছে। আপনি কিছু করেননি? সত্যি বলছেন? কিছু না, না। আপনার বন্ধু কি বলেছে জানতে চান? মরার আগে প্রাণের প্রচুর ভিক্ষে চেয়েছিল আপনার বন্ধু। কোনোদিন কোনো পুলিশকে ওরম কাকতি মিনতি করতে দেখব ভাবিনি। যারা সবসময় দাদাগিরি করে যায় তাদের মুখে ওরকম কাকতি মিনতি দেখতে কি ভালোই না লাগে স্যার। তা আমিও টোপ দিলাম, বললাম যদি প্রাণে বাঁচতে চাও সব বলে দাও, আর তাই করল।
এটা কি করেছিস? হ্যাঁ, কি করেছিস তুই এটা? আমি পই পই করে বলেছিলাম তুই শালা টাকার আগে কিস্তু দেখতে পাস না। এবার কি হবে? কি হবে বল, কি হবে? ভাই বাবা ভাই, বড় বড় ভুল হয়ে গেছে আমার। অ্যাস্থামার রোগী, আমি কি করে জানবো এটুকুতেই এতটা হয়ে যাবে? এটুকুতেই কেউ মরে যায় শালা। এবার কি করব? কি করব আমরা? আমরা? আমার কাছে রয়েছিস কেন? হ্যাঁ, জানা ডাক্তার মন্ডলকে কি বল না। হ্যাঁ, তোকে বাহবা দেবে, ক্যাশ দেবে, মাথায় তুলে নাচবে শালা। ভাই ভাই সরি ভাই, বড় ভুল হয়ে গেছে। এরকম টাইমে তুই আমাকে হেল্প না করলে কে করবে বল? হ্যাঁ বল। একটা কাজ কর, একটা টারপলিনের সেট নিয়ে, তারপর বুকে কয়েকটা ফুটো কর, বড় চাকু নিয়ে। কিন্তু দেখিস রক্তটা যেন টারপলিনের ওপরে পড়ে, গড়িয়ে না যায়। তারপর এখানেই ওয়েট কর, আমি রাত্রিবেলা আসবো 2টো নাগাদ। নিরিবিলিতে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দেবো লাশটা। আর ভাই যদি ধরা পড়ে যাই? এটা আমাদের এরিয়া, কে ধরবে আমাদের এখানে? হ্যাঁ, আর তুই তো বললি ওর বাড়ি অনেক দূরে। কিছু হবে না, চাপ নিস না। কেন করলেন এটা? কেন করলেন এটা? আমরা গ্রামের লোকেরা এরকমই ডিজার্ভ করি? হ্যাঁ, 3rd ডিগ্রি ডেথ আর লাশ বয়ে যায় নদীতে। আপনার বন্ধুটা তো হাড় শয়তান, কিন্তু আপনার ব্যাপারে অনেক জিজ্ঞেস করেছি জানেন। সবাই বলেছে আপনি নাকি খুব ভালো লোক, আপনার মতো নাকি লোক হয় না। শুধু হাবিলদার নয়, চোর, পকেটমার, সবাই বলেছে ন্যায়ের মূল্য নাকি আপনি খুব ভালো বোঝেন। তাই আরও বেশি করে জিজ্ঞেস করতে চাই, কেন করলেন এটা? কেন করলেন এটা? একবার ভাবলেন না যে যাকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন তার একটা পরিবার আছে, ছেলে আছে, বউ আছে? হ্যাঁ, বড় ভুল হয়ে গেছে রে। হ্যাঁ, হাইরি বলছি। আপনার এই ছাঁটের অ্যাপোলজি নিয়ে আমি কি করব? বল ছিড়ব? বাবা নিখোঁজ যেতে মা খাওয়া বন্ধ করে দিয়েছিল। 30 বছর একসাথে কাটিয়েছে। হঠাৎ করে একজন যদি উধাও হয়ে যায়, অন্যজন কি করে বেঁচে থাকবে? চোখের সামনে আমার মাকে ক্ষয়ে যেতে দেখলাম। সুইসাইড করার দরকার পড়েনি, মানসিক কষ্টটাই যথেষ্ট ছিল তার জন্য। ভুল হয়ে গেছে রতন, সরি বলছি। সরি বলা বন্ধ করুন, সরি বলা বন্ধ করুন। আর কি বলবো বল? আর কি তুই শুনতে চাস? প্লিজ আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে ভাই। আমার প্রাণে মারিস না, আমার ফ্যামিলি আছে। আমি তোকে প্রচুর টাকা দেবো, আমাকে ছেড়ে দে। আমিও রেন্ডি নই স্যার যে টাকা দেবেন আর প্যান্ট খুলে দাঁড়িয়ে যাব। আমার বাবা শিক্ষক মানুষ তো, একটু আইডিয়ালিস্ট ছিলেন। বলতেন দেশের ল অ্যান্ড অর্ডারকে সবসময় রেসপেক্ট করা উচিত। কোন দেশে থাকতেন সেটা বোধহয় ভুলে গেছিলেন। কাল যাওয়াটা কি খুব জরুরি? কেন গো, তোমার কি দায় পড়েছে? কে কাকে মেরেছে তাতে আমাদের কি? এ আবার কি? আচ্ছা, আমাদের একটা দায়িত্ব বলে কি কোনো কথা নেই? বাবুসোনা, দেখো, ন্যায় সবার অধিকার, সেটা বলা খুব সোজা,
কিন্তু ন্যায় পাওয়াটা খুব কঠিন, বিশেষ করে আমাদের মতো এই গ্রাম আর মফস্বলের লোকেদের জন্য। তাই ন্যায় পেতে গেলে মাঝে মধ্যে আমাদের একটু বেশি চেষ্টা করতে হবে। আজ মেয়েটার ন্যায় চাইতে আমি চেষ্টা করছি, কাল আমার ন্যায় দরকার হলে তুমি চেষ্টা করবে। আর যদি ন্যায় না পাই, তাহলে নিজেকেই রাস্তা করে নিতে হবে, তাই তো? সেটাই তো ভুল ধারণা বাবুসোনা। দেখো, ন্যায় সবারই অধিকার, কিন্তু লোকে যখন ন্যায় না পেয়ে নিজেই রাস্তা খুঁজে নিতে চায়, তখনই একটা ক্রিমিনালের জন্ম হয়। আর যখনই একটা ক্রিমিনাল জন্মায় না, তখনই একজন পবিত্র অন্তরাত্মার নির্মমভাবে মৃত্যু হয়। আর তার থেকে দুঃখের জিনিস, এই গোটা দুনিয়ায় দুটো নেই, বুঝলে বাবুসোনা?